আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সামাজিক শিক্ষার ধারাবাহিক পর্ব ১৫। এই পর্বে রয়েছে একে অপরের প্রতি ভুল ধারণা করার ফলে কী ধরনের প্রভাব পড়ে? অর্থাৎ আমরা যদি একে অপরের প্রতি ভুল ধারণা করি তাহলে সমাজে কী প্রভাব পড়ে? তাহলে এখানে ১ম এ আমি যে বিষয়টা বলব সেটা হচ্ছে প্রাথমিক আলোচনা। এখানে বলা হয়েছে একে অপরের প্রতি ভুল ধারণা বা কুধারণা সমাজে অবিশ্বাস, বিভেদ, হিংসা এবং সামাজিক সম্পর্ক ধ্বংসের মতো মারাত্মক নেতিবাচক কিন্তু প্রভাব ফেলে। এর ফলে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য নষ্ট হয়, অহেতুক সন্দেহ ও ফিতনা সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন আলগা হয়ে পড়ে। ফলে ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদে তা সমাজে ও জাতিকে দুর্বল করে দেয়। এইটা হচ্ছে একে অপরের প্রতি ভুল ধারণা করার প্রাথমিক আলোচনা বা ভূমিকা, মূল কথা যেটা সেটা। তারপরে রয়েছে এখানে এই ভুল ধারণা করার ফলে সমাজে যেসব বিশেষ প্রভাব পড়ে তার মধ্যে ১ নম্বর রয়েছে পারস্পরিক আস্থার সংকট। সমাজ থেকে বিশ্বাস হারিয়ে যায় এবং মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপরে রয়েছে কলহ ও বিভেদ। অহেতুক নেতিবাচক ধারণা থেকে কিন্তু মিথ্যা অপবাদ ও সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এগুলো কিন্তু একে অপরে একে অপরের প্রতি ভুল ধারণা করার পরেই সৃষ্টি হয়। তারপরে যেটা রয়েছে হিংসা ও প্রতিযোগিতার জন্ম। আমরা যখন একে অপরের প্রতি ভুল ধারণা করি তখন আমাদের মনে অন্যকে নিচু দেখানোর প্রবণতা বা ঈর্ষার কারণে সমাজে সুস্থ পরিবেশ বিঘ্নিত হয়, যেটা সমাজের জন্য খুবই ক্ষতিকর একটি দিক। তার তারপর রয়েছে সম্পর্ক ধ্বংস। অর্থাৎ ভুল বোঝাবুঝির ফলেই বা কারণেই পারিবারিক ও সামাজিক বন্ধনগুলো কী হয়ে যায়? দুর্বল এবং নষ্ট হয়ে যায়। এতে সামাজিক সকল কার্যক্রমই উন্নয়নে বা কার্যক্রম করার ক্ষেত্রে সবকিছু ব্যাহত হয়। তারপরে আমরা যে বিষয়টি জানতে পারবো সেটা হচ্ছে বিভ্রান্তি ও বিভ্রান্তি। অর্থাৎ কি? সঠিক তথ্য না জেনে অহেতুক সন্দেহ ও মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে আমরা জনজীবনে অশান্তি নেমে আসে। অর্থাৎ আমরা বিভ্রান্তির মধ্যে থাকি যে এ বলছে এটা কি সঠিক নাকি আরেকজনে যে বলে ওটা কি সঠিক? অর্থাৎ তথ্যর আমরা সন্দেহ এবং মিথ্যা সংবাদ পেয়ে থাকি। অর্থাৎ তথ্যটা আমরা সঠিকভাবে না পেয়ে আমরা নিজেরা কিসের মধ্যে থাকি? একটা বিভ্রান্তির মধ্যে থাকি। এই বিভ্রান্তিটা কিন্তু বেশি সৃষ্টি হয় যখন একে অপরের প্রতি আমরা ভুল ধারণা করে থাকি তখনই। তাহলে এখানে বলা হয়েছে পরিশেষে বলা যায় সামাজিকভাবে সুসম্পর্ক বজায় রাখতে অন্যের প্রতি সুধারণা পোষণ করা এবং অহেতুক ধারণা থেকে বিরত থাকা প্রয়োজন। তাহলে কিন্তু যেকোনো সমাজ সুন্দর ও মার্জিতভাবে গঠন হবে বা পরিচালিত হবে বলে আশা করা যায়। আর একটি সমাজ সুন্দর করার ক্ষেত্রে একে অপরের প্রতি ভুল ধারণা করা এটা কিন্তু খুবই একটি ক্ষতিকর দিক। আমার মতে সকলে আমরা এই কাজ পরিহার করব এবং আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে কাজ করে যাব সমাজের জন্য এবং সমাজের সবচেয়ে মূল ভিত্তি অর্থাৎ যদি শক্তিশালী করতে চান তাহলে সবাই মিলেমিশে সকল বিষয়ে সকল কার্যক্রম মিলেমিশে করুন। তাহলে সমাজই দেখবেন খুবই মজবুত ও সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু শেষ করছি। বাকি পর্বের জন্য অপেক্ষা করার অনুরোধ রইল। এ তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহর অশেষ কৃপায় সকলের জন্য দোয়া কামনা করে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।